নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব কাজরাপাড়া পলাশী অবস্থিত গিরিধারী আশ্রম। এই আশ্রম আধ্যাত্মিক ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। কত জ্বালানি কাঠ দেখুন, প্রত্যেক দিন নিত্য ভোগের জ্বালানি। নমস্কার বন্ধু, আজ আমি নিউ আলিপুর স্টেশন থেকে যাওয়া শুরু করছি। আজ আমার গন্তব্যস্থল কাজরাপাড়া। প্রথমে যাব শিয়ালদা থেকে তারপর কাজরাপাড়া নিয়ে যাব। এই হলো নিউ আলিপুর স্টেশন। বন্ধু, আজ আপনাদের কাজরাপাড়ায় নিয়ে যাব। প্রথমে যাব শিয়ালদা বজবজ শিয়ালদা লোকালে সাউথ সেকশানে, তারপরে মেনে গিয়ে কাজরাপাড়া ট্রেনে উঠে কাজরাপাড়ায় গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। চলুন নিয়ে যাই আপনাদের কাজরাপাড়া। এই হলো নিউ আলিপুর স্টেশন। গুডসের ট্রেন যাচ্ছে দেখুন, কয়লা নিয়ে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে ট্রেন আসছে, এতে করে আজকে শিয়ালদায় যাব। এই ট্রেনে করে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেব। বজবজ শিয়ালদা লোকাল 20 নম্বরে দিল। এবারে আমি যাব মেন লাইনে। শিয়ালদা মেনের দিকে যাচ্ছি, চলুন। গেদে লোকাল 3 নম্বরে দিয়েছে 7:40-এ। গেদে লোকালে করে আজকে আমি যাব। গেদে লোকাল 3 নম্বরে দিয়েছে, এই লোকালে করে কাজরাপাড়া নিয়ে যাব দিয়েছে। আমি সামনের দিকে গিয়ে উঠবো, চলুন। গেদে লোকাল 7:40-এ পাক্কা টাইমে ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল কাজরাপাড়া। লোকাল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাক্কা টাইমে ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল কাজরাপাড়া। চলুন কাজরাপাড়া গিয়ে কথা হবে। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব কাজরাপাড়া পলাশী গিরিধারী আশ্রম। শ্রী গুরু জয় গুরুদেবের আশ্রম। খুব শান্তির একটা জায়গা, প্রসাদ গ্রহণ করা যায়। দুর্গা পুজোর সময় প্রচুর ভক্তের সমাগম হয়। কিছুটা হেঁটে গেলেই এক কুম্ভগঙ্গা নামে এক পুকুর আছে, যা পবিত্র ও ভক্তরা এখানে এসে স্নান করে থাকে। আর দুর্গা অষ্টমীতে এখানে যজ্ঞ হয়। এছাড়া প্রতিদিন নাম কীর্তন হয়। সবই এখানে ঘুরে দেখার মতন। যাবেন, আমি যে আশ্রমে নিয়ে যাচ্ছি, শ্রী গুরু জয়। শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস কর্তৃক এই আশ্রম প্রতিষ্ঠিত। এখানে তিনি নিজে থাকতেন এবং যে ঘরে থাকতেন সেই ঘরে আসবাব এখনও বিদ্যমান। এখানে গিরিধারী পুজো হয়। শোনা যায় এই গিরিধারী নিত্য বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এবং শ্রীগুরুর জটা সমাধি বিদ্যমান। ওনার হাতে লাগানো কিছু দুর্লভ বৃক্ষ দেখা যায়। এখানে কুণ্ডগঙ্গা বিরাজিত করছে। কাজরাপাড়া থেকে বাসেও এখানে সরাসরি আসা যায় এবং স্টেশন থেকে নেবে টোটো করেও চলে যাওয়া যায়। এখানে কিভাবে যেতে হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। আধ্যাত্মিক ও শান্তির জায়গা, বিনামূল্যে সুস্বাদু অন্নপ্রসাদও এইখানে। লোকালে যেতে এসেছিলাম সে চলে যাচ্ছে। এবারে আমি আমার গন্তব্য জায়গায় যাচ্ছি, চলুন নিয়ে যাই। কাজরাপাড়া স্টেশন দেখুন। এই স্টেশনে এসকেলেটর আছে। লোকাল স্টেশন গিরিধারী আশ্রমের উদ্দেশ্যে চললাম। গিরিধারী আশ্রমের উদ্দেশ্যে চললাম। আজ আমার গন্তব্যস্থল গিরিধারী আশ্রম।
কলতলা আছে ধরমপুর কলতলা, উত্তর 24 পরগনা। এইখান থেকে নেবে ওই রাস্তা ধরে যেতে হবে। মা কালী স্টোর আছে, এইখানে নেমে যাবেন। আর এই হলো অটো স্ট্যান্ড কলতলা। এইখানে একটা বড় ঠাকুরের মন্দির আছে। এই রোড ধরে আপনাদের হেঁটে চলে যেতে হবে। দেখুন কত সুন্দর আম গাছে ভর্তি। এই আশ্রমে যাওয়ার মুখে হেঁটে হেঁটে যদি কলতলা দিয়ে যান, তাহলে এরকম মনোরম পরিবেশ পেয়ে যাবেন আপনারা। খুব সুন্দর মনোরম জায়গা, গ্রাম্য পরিবেশ। এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করতে গেলে 11টার আগে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে। আর এখানে আছেন জীবন্ত গিরিধারী এবং সদ্গুরু ভগবান শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। এ হলো পলাশী আচার্য দুর্গাপ্রসন্ন গার্লস হাই স্কুল। 1962 সালে এই গিরিধারী আশ্রমেরই স্কুল এটা। তো পলাশী আচার্য দুর্গাপ্রসন্ন বিদ্যালয়, এটা একাদশ ও দ্বাদশ মুক্ত ভবন। তার আগেই গিরিধারী হচ্ছে আচার্য দুর্গাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়, ব্রহ্মচারী কলোনি, পলাশী, 24 পরগনা নর্থ। প্রতিষ্ঠাতা শ্রীমৎ শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এর প্রতিষ্ঠাতা। এই হলো পেছনের গেট থেকে আমি ঢুকছি। শ্রী শ্রী গিরিধারী আশ্রম, পলাশী, উত্তর 24 পরগনা। এ হচ্ছে দুপুর 12টার সময় শ্রী শ্রী গিরিধারী আশ্রম সমস্ত গেট বন্ধ করে দেয়। আবার পুনরায় 2:30 থেকে গেট খোলে। 12টার মধ্যেই আশ্রমে প্রবেশ করতে হয়। সেই নিম গাছ, সেটাও আপনাদের তুলে ধরছি। ঢুকেই নিম গাছ। সেই পবিত্র বট গাছ, সেটাও আপনাদের তুলে ধরলাম। দিয়ে হচ্ছে শ্রী শ্রী গুরুদেবের পুতো জটা সমাধি মন্দির। শ্রী শ্রী নিগমানন্দ তপোবন 108। পরমহংসদেবের গুরুদেব, তার হচ্ছে তপোবন। সেইটা আপনাদের তুলে ধরছি। দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এই গুরুদেব নিগমানন্দ, তার তপোবন দেখুন। তার তপোবন দেখুন কত সুন্দরভাবে গাছগাছালির মধ্যে দিয়ে এই তপোবনে তিনি নিগমানন্দজি একত্র এই তপোবনে, সেটাই গিরিধারী আশ্রমে রয়েছে, সেটা আপনাদের তুলে ধরছি। শ্রী গুরু সংঘ লেখা আছে আর চূড়া বিশিষ্ট এই মন্দির। হলো তপোবনের সব ভক্তরা এখানে মনস্কামনা করে। যে কাক সমাধি দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কাক সমাধি, সেটাও আপনাদের তুলে ধরব। এর বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা গাছকে গেরুয়া দিয়ে করে আম গাছগুলো বলুন, যে কোনো গাছগুলো কত সুন্দরভাবে করা রয়েছে। এই তুলসী মঞ্চ দেখুন। এটা হচ্ছে জটাপুত সমাধি মন্দির সংস্কারে হাবড়া ভাতৃসংঘ ও মাতৃসংঘ, উত্তর 24 পরগনা 1429 সালে এটা করে দিয়েছে। এটা হলো জটাপুত সমাধি। এ হলো জটাপুত সমাধি, এই তপোবনের মধ্যেই আছে। সেটা আপনাদের কাছে পুরো তুলে ধরব। এই জটাপুত সমাধিটা নিগমানন্দের তপোবনে
শ্রী গুরু সঙ্গ তমস্য মা জ্যোতি মা জ্যোতির্গময়, এই চূড়া বিশিষ্ট আপনাদের তুলে ধরলাম। এবারে আপনাদের পঞ্চমুণ্ডী ও ত্রিমুণ্ডী আসন মা ব্রহ্মময়ী হচ্ছে পঞ্চমুণ্ডীর, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। মা ব্রহ্মময়ী ত্রিমুণ্ডী আসন শ্রী শ্রী শিব মন্দির ভগবান বাবা আশুতোষের কাছে নিয়ে যায়। শিব মন্দির নন্দী বাবা যে বিরাজ করছে এটা হচ্ছে বাবা আশুতোষ। শ্রী গুরুর পুত জটা সমাধি মন্দির। এটা হচ্ছে সম্মেলন ভবন। শ্রী গুরুদেবের এই ভবনে সম্মেলন হয় 1381 বঙ্গাব্দে 1 চৈত্র, ইংরেজি 17 মার্চ 1975 খ্রিস্টাব্দে। সম্মেলন কক্ষ কত বড়, কত জ্বালানি কাঠ দেখুন, প্রত্যেক দিন নিত্য ভোগের জ্বালানি। এ হলো জুতো রাখার জায়গা। এ হলো ঢোকার গেট, শ্রী শ্রী গিরিধারী আশ্রম। আর এ হচ্ছে 12টার মধ্যেই গেট বন্ধ হয়ে যাবে, আবার পুনরায় 2:30 থেকে খোলা হবে এই গেট। এই হলো শ্রী গুরু জয় গেট, এই হলো মেন গেট। এই হলো এরিয়া বিশিষ্ট। এইখানে আপনারা এসে রাখতে পারেন গাড়ি, এনে এইখানে রাখার ব্যবস্থা। এই হলো মেন ঢোকার গেট। চলুন নিয়ে যায়। মহামাদ্র শিশি গুরুদেব এখানে স্নান করছে। হলো হোমকুণ্ড, আপনাদের হোমকুণ্ডটা তুলে দিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে হোমকুণ্ড। এইভাবে হোমকুণ্ড দেখুন ত্রিশূল দেওয়া আছে, আর কত সুন্দরভাবে এই হোমকুণ্ড গড়ে উঠেছে। সাদা পিঠে হয়, হ্যাঁ পিঠে হয়, এখানে খই ভাজা হয়, খই ভাজা, নাড়ু হয়। আশ্বিন মাসের যে বিজয় দশমীতে আসলে দেখবেন সবাই করে নাড়ু দেয়, সেটা হয় এই যে গুরুদেবের স্নান হয়, সাধারণদের প্রবেশ নিষেধ। হলো ভোগ ঘর, এখানে ভোগ রান্না হয়, দেখানো যাবে না, তাও আপনাদের তুলে ধরলাম। শিবগুরুর নাট মন্দির। গরুর বিষ্ণুর বাহন। গরুর ভক্তি না করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় না। সদ্গুরু ভগবান শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর কত মুনি ঋষি ও ভগবানের চিত্র, দেবতাদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। দেখুন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে, কি অপূর্ব, এখানে ভক্তি ভরে যাবে। এই জীবন্ত গিরিধারীকে দর্শন করুন। আর সদ্গুরু ভগবান শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকেও দর্শন। এখানে আছে জীবন্ত গিরিধারী এবং সদ্গুরু ভগবান শ্রীমৎ
দুর্গাপ্রসন্ন পরমহংসদেব গিরিধারী দেখুন জীবন্ত আর কত সুন্দর ওপরে কাজ করা এই মন্দির, মানে এত সুন্দর ভক্তি ভরে যাবে মনে, শ্রদ্ধা। আপনারা সেই জন্য আপনাদের বলবো এই গিরিধারী আশ্রমে আসবেন, যেন জীবন্ত গিরিধারী। আর সদ্গুরু শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, এ হলো শ্রীগুরুর পাদুকা, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ভক্তি ভরে এখানে। নমো স্বামীজির সেই সাক্ষাতের সময় 9:30 থেকে 8:30, বৈকাল 3:30 থেকে 4:30, একাদশী, অমাবস্যা, ঐকস্য তিথিতে সাক্ষাৎ। দেবী স্বামী বিবেকানন্দ এই মন্দিরে ফুটিয়ে তুলেছে। গরুড় হলো বিষ্ণুর বাহন। গরুড়কে ভক্তি না করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় না। এই মন্দিরে সব নিয়মাবলী লেখা আছে। আর মন্দিরে দেখুন কত সুন্দরভাবে দেবতাদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই দেবতাদের। আর এখানে তুলসী মঞ্চে হলো যজ্ঞবেদী, সবের গোশালা। এখন গোশালা সব বাইরে গেছে গোমাতারা, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে বাথরুম ফেসিলিটিও রয়েছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে যখন গুরুদেবের আবির্ভাব হয়, দেখুন কত বড় বড় কড়াই রয়েছে, তখন এইসব অনুষ্ঠান হয়। এ হলো আশ্রমের জায়গা, কত বড় জায়গা নিয়ে এই আশ্রম গড়ে উঠেছে। এই গোমাতাদের দেখুন বাইরে বেঁধে রেখেছে, এখন গোশালা থেকে এনে। হলো এনাদের অফিস বন্ধ আছে এখন। হলো ঠাকুর কুটি, সেটাও আপনাদের তুলে ধরলাম। এ হলো চূড়া বিশিষ্ট শ্রীগুরু আশ্রম, দেখুন ত্রিশূল দেওয়া আছে, ওম করা আছে, কত সুন্দরভাবে এই আশ্রম ফুটিয়ে তুলেছে। এই আশ্রমের কুণ্ডু গঙ্গা থেকে স্নান করে এই ভক্ত গণ্ডি কেটে মন্দিরের দিকে যাচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই আশ্রমে গ্রাম্য পরিবেশে, মনোরম পরিবেশে, গাছগাছালিতে পুরো একটা দিন সময় কেটে যাবে। এখানে দেখুন কতগুলো সব পুজো হয়ে গেছে। এই কুণ্ডু পুকুরের পাশে, শ্রীগুরু আশ্রমের যে কুণ্ডু পুকুর আছে তার পাশে প্রতিমাগুলোকে রেখে দিয়ে চলে গেছে। এই আম গাছ দেখুন আম হয়েছে। কুণ্ডু পুকুরে যাওয়ার আগে এখানে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের এবং শ্রী শীতলা মায়ের মন্দির আছে, সেটাও আপনাদের তুলে ধরছি। এ হলো রক্ষাকালী মায়ের বেদি। কেন এই রক্ষাকালীকে দিনের আগেই রাতের মধ্যেই পুজো করে বিসর্জন দিতে হয়, বেদিটা দর্শন করতে। ভোগ রান্না আর শীতলা, এনাকেও দর্শন করুন। এ হলো কুণ্ডু পুকুরের কাছে শিবলিঙ্গ আছে এবং তুলসী মঞ্চ। পরিব্রাজক শ্রীমৎ হচ্ছে দুর্গাপ্রসন্ন দেবের প্রতিষ্ঠিত পুণ্যর্থ কুণ্ডু গঙ্গা। এটা হচ্ছে কুণ্ডু গঙ্গা,
এই পূর্ণ সলিলে আবহগণে নিম্নিত শ্রীযুগল পরিদর্শন সংস্কার সাধন করা হয়েছে। আন্তরিক হচ্ছে সর্বাঙ্গীন সাহায্যে শ্রীগুরু কৃপাধন্য শ্রীগুরু খড়দাও রহরা এবং পান শিলা সংঘ শাখা সংঘ এরা করেছে মাঘী পূর্ণিমা 1425 খ্রিস্টাব্দে। এটা পুনঃসংস্কার করা হয়েছে। তো কুণ্ডু গঙ্গায় নিয়ে যাচ্ছি এটা দর্শন করাচ্ছি আপনাদের। এটা সংস্কার করা হয়েছে দেখুন, এখানে কুণ্ডু গঙ্গা বলা হচ্ছে পুণ্য। এখানে স্নান করলে পুণ্য হয়, সেটাও আপনাদের তুলে। এই হলো কুণ্ডু পুকুর, পুণ্য কুণ্ডু গঙ্গা। সেটা আপনাদের তুলে ধরলাম। বন্ধু, আজ আপনাদের গিরিধারী আশ্রম, যেটা পলাশীতে অবস্থিত, আপনাদের এখানে এনে গিরিধারী আশ্রম দর্শন করালাম। কাজরাপাড়া থেকে কলতলা নেবে 2 পায়ে হেঁটেও চলে আসতে পারেন বা ডাইরেক্ট অটো বুক করেও চলে আসতে পারেন। গিরিধারী আশ্রম বললেই হচ্ছে দুর্গাপ্রসন্ন শ্রীগুরু আশ্রম, শ্রীমৎ দুর্গাপ্রসন্ন আশ্রম। তা আমি আশা করি এই গিরিধারী আশ্রম আমি যতটুকু সম্ভব পেরেছি দেখিয়েছি। আমি ভোগ গ্রহণ করবো না, কেন কোনো এক কাজে এসেছিলাম, সেই জন্য একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে গিরিধারী আশ্রমটা তুলে ধরলাম। আর আমি আশা রাখি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে মনে করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি।